এই মুহূর্তে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলো রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই এই সমস্ত ভাতার যে টাকা সেটা কিন্তু ছাড়া হলো। যারা আগেই প্রকল্পের টাকা পাননি বা 2 মাস 3 মাস ধরে আপনার টাকা আটকে রয়েছে, সেই সমস্ত বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু একেবারে একদম ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করা হচ্ছে। তবে সবথেকে বড়সড় প্রশ্ন যে এই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার যে 500 টাকা বাড়ানো হয়েছে, সেই 500 টাকা আপনারা এই মাস না আগামী মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। এই মুহূর্তে এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকেই বা কি জানানো হয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আমরা সরাসরি মেন আপডেটে চলে যাব এবং দেখে নেব এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ যে আপডেট এই সমস্ত ভাতা বা প্রকল্প নিয়ে। সেখানে কি বলেছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষদের জন্য এক দারুণ খুশির খবর নিয়ে আসা হয়েছে। দীর্ঘদিন ধরে রাজ্যের প্রবীণ নাগরিক, স্বামীহারা নারী এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা তাদের মাসিক আর্থিক অনুদান বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। দেখুন, সাধারণ মানুষের সেই প্রত্যাশা পূরণ করে অবশেষে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য সরকার। সম্প্রতি একটি নির্দেশিকা অনুযায়ী সমাজ কল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের অধীনে দেওয়া মাসিক আর্থিক ভাতার পরিমাণ অনেকটাই কিন্তু বাড়ানো হয়েছে। এই নতুন নির্দেশিকার ফলে লক্ষ লক্ষ অভাবী মানুষের মুখে অনেকটাই হাসি ফুটবে। বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে, প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, তো যদি ভাতার পরিমাণ না বাড়ানো হয় তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে এই দুস্থ এবং খেটে খাওয়া মানুষরা। আচ্ছা দেখুন, এখানে কি বলেছে, নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে বেশ কিছু জনমুখী বা জনকল্যাণমূলক প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। সেই বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষদের জীবনযাত্রার আরও উন্নয়নের জন্য বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা অর্থাৎ বিশেষভাবে সক্ষমদের জন্য দেওয়া অর্থাৎ মাসিক যে পেনশন, সেই পেনশন কিন্তু বৃদ্ধি করা হবে। সেই সময় থেকে রাজ্যবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কবে এই ঘোষণা আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। অবশেষে সেই অপেক্ষার অবসান কিন্তু ঘটলো। দেখুন, রাজ্য সরকার প্রমাণ করলো যে তারা শুধু প্রতিশ্রুতি দিতেই নয়, তা পালন করতেও বদ্ধপরিকর। প্রশাসনিক স্তর থেকে এই বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র মেলার পরই একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, যা রাজ্য সরকারের বাজেটে প্রতিশ্রুতি বাস্তব একটা রূপ। দেখুন, এখানে ভাতার পরিমাণ কিন্তু আগে আপনারা 1000 টাকা করে পেতেন, সেটা কিন্তু এবার 1500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পেতে থাকবেন। তবে দেখুন, এখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছে নির্দেশিকায় যে প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অনুদান বৃদ্ধির এই নতুন নিয়ম আগামী 1 আগস্ট থেকে সমগ্র রাজ্য জুড়ে কার্যকর হতে চলেছে। এর অর্থ হলো আগস্ট মাসের জন্য বরাদ্দ যে টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা বর্ধিত হারেই ঢুকবে। রাজ্য সরকারের এই দ্রুত পদক্ষেপের ফলে সাধারণ মানুষ আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। সাধারণত কোনো সরকারি ঘোষণা বাস্তবায়িত হতে বেশ কিছুটা সময় লাগে, কিন্তু এক্ষেত্রে সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে যাতে উপভোক্তারা যত দ্রুত সম্ভব এই বাড়তি আর্থিক সুবিধা লাভ করতে পারেন। দ্রুততার সঙ্গে সমস্ত দপ্তরের কাজ সম্পূর্ণ করা হবে। এই গোটা প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে পরিচালনার যে দায়িত্বভার সেটা গ্রহণ করা হয়েছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। তারাই সম্প্রতি এই সংক্রান্ত সরাসরি বিজ্ঞপ্তি জারি করেছে। গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা এই প্রকৃত উপভোক্তাদের কাজে যাতে এই সরাসরি প্রকল্পের সুবিধা পৌঁছে যায়, তার জন্য পঞ্চায়েত দপ্তর থেকে জেলা প্রশাসন অর্থাৎ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ব্লক উন্নয়ন আধিকারিক, ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েত বিভিন্ন স্তরে বিভিন্ন সচেতনামূলক যে শিবিরের মাধ্যমে সাধারণ মানুষকে এই নতুন নির্দেশিকা অব্যাহত করা হয়েছে। পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা প্রতিনিয়ত নজর রাখছেন যাতে কোনো যোগ্য ব্যক্তি এই বর্ধিত অনুদান থেকে বঞ্চিত না হন। এখানে দেখুন, আরেকটি বিষয় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এখানে আপনারা বুঝতেই পারলেন, বর্ধিত টাকা আপনারা 1 আগস্ট থেকে কিন্তু পেতে চলেছেন। যেটা আপনারা 1000 টাকা করে পেতেন সেটা 1500 টাকা করে পাবেন। কিন্তু অনেক মহিলা বা অনেকেই বয়স্ক ভাতা যারা পাননি, বার্ধক্য ভাতা বা পাশাপাশি যে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যাদের ঢোকেনি, তাদেরও কিন্তু এই প্রকল্পের টাকা ঢুকবে, কেননা ভেরিফিকেশন কিন্তু করা হচ্ছে। দেখুন, এই বর্ধিত অনুদান সমাজের দরিদ্র মানুষের জীবনে এক বিশাল অর্থনৈতিক সুরাহা নিয়ে আসবে, এটাই কিন্তু মনে করেছে রাজ্য সরকার। দেখুন, একটা মোটা অঙ্কের টাকা খরচ করতে
করতে হয়। আগে 1000 টাকার খরচ সামলানো কঠিন হচ্ছিল, কিন্তু এখন 1500 টাকা অর্থাৎ 1500 টাকা পাওয়ার তাদের চিকিৎসা সংক্রান্ত দুশ্চিন্তা অনেকটাই কমবে। অন্যদিকে যে সমস্ত মহিলারা তাদের স্বামীকে হারিয়েছেন এবং যাদের আয়ের কোনো নির্দিষ্ট উৎস নেই, তাদের কাছে এই বাড়তি 500 টাকা মানে সংসারের একটা বড় অংশের সুরাহা কিন্তু মিলবে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে এই দৈনন্দিন জীবনযাপনের খরচ যোগাতে এই বর্ধিত অর্থ অন্তত একটা সহায়ক ভূমিকা কিন্তু পালন করবে। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতেই পারে আবেদন ও যাচাই প্রক্রিয়া নিয়ে। দেখুন, যারা এখন এই প্রকল্পের সুবিধা পাননি তাদের জন্য আবেদন প্রক্রিয়া অত্যন্ত সরল করা হয়েছে। রাজ্যের বিভিন্ন শিবিরের মাধ্যমে অথবা স্থানীয় বিডিও অফিসে গিয়ে আপনারা নতুনভাবে আবেদন করতে পারেন, নাম নথিভুক্ত করতে পারেন। বর্তমানে যারা এই অনুদান পাচ্ছেন তাদের তথ্য নিয়মিত যাচাই করা হচ্ছে। আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে, যাতে সম্পূর্ণ প্রক্রিয়াটি চরম স্বচ্ছতায় বজায় রাখে। ভুয়ো উপভোক্তাদের বাদ দিয়ে প্রকৃত গরিব মানুষের হাতে এই টাকা কিন্তু তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ মেন কথা হলো ডিবিটির মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিটের মাধ্যমে আপনারা এই টাকা, প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সবাই পাবেন। আপনাদের কিন্তু কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, বা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার আবার দ্বিতীয়বার দিতে হবে না। শুধুমাত্র আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের লিঙ্ক থাকতে হবে এবং আপনাদের এনপিসিআর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিবিটি লিঙ্কটি কিন্তু করে নিতে হবে। তো এখানে আপনারা পরিষ্কার বন্ধুরা বুঝতে পারলেন যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, পাশাপাশি প্রতিবন্ধী ভাতার যে এক্সট্রা 500 টাকা বাড়ানো হয়েছে সেটা আপনারা কবে থেকে পাবেন বুঝতে পারলেন। পাশাপাশি যারা এই প্রকল্পের টাকা পাননি, অবশ্যই আপনারা স্ট্যাটাস চেক করা যাচ্ছে, স্ট্যাটাস চেক করে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি পেন্ডিং রয়েছে কিনা বা পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিনা, কেননা এই প্রকল্পের টাকাও কিন্তু দেওয়া কিন্তু শুরু হয়েছে। আস্তে আস্তে ধাপে ধাপে প্রত্যেকের টাকা ঢুকবে, কারণ সদ্য রাজ্য সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কোটি কোটি মহিলা কিন্তু এই প্রকল্পে আবেদন করেছে। অনেক মহিলা এই প্রকল্পের টাকা পেয়েছে, অনেক মহিলা এই প্রকল্পের টাকা পায়নি, তাদের ভেরিফিকেশন চলছে। তো সমস্ত কাজ একসঙ্গে তো হয় না, একটা একটা করে অবশ্যই কিন্তু আপনাদের দেখতে হবে, একটা একটা করে কাজ হবে এবং আস্তে আস্তে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেতে থাকবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।